2025 এই বছরটা ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বেশ অদ্ভুত। এই বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় 7% পড়েছিল নিফটি 50, যদিও তারপর রিকভার করে এই সূচক, এবং মার্চ থেকে অক্টোবরের মধ্যে সব মিলিয়ে প্রায় 14% রিটার্নও দেয়। কিন্তু অন্যদিকে জানুয়ারি থেকে অক্টোবর এই টাইমলাইনে সোনা এবং রূপোর দাম বেড়েছে লাফিয়ে। কিন্তু শেয়ার বাজারের এই টালমাটাল দৌড়ের মধ্যে সোনা আর রূপো যে ধারাবাহিকতা দেখিয়েছে তাতে কিন্তু প্রশ্ন একটাই, সোনা নাকি রূপো? এই বৃদ্ধির যুদ্ধে এগিয়ে কে? TV9 ডিজিটালের বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। কিন্তু আপনাকে যদি বিনিয়োগ করতে হয় তাহলে কোথায় বিনিয়োগ করা এই মুহূর্তে নিরাপদ, সেটাই জানাবো আমি। 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ডলারের নিরিখে সোনার দাম বেড়েছে প্রায় 48% কাছাকাছি। ভারতীয় বাজারে এই বৃদ্ধির হার কিন্তু আরও বেশি, কারণ জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ডলারের দামও বেড়েছে 3.45%, আর সেই কারণে ভারতে সোনার দাম বেড়েছে প্রায় 54%-এর কাছে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির সোনা কেনা, এই একাধিক কারণে সোনার দাম কিন্তু এক বছরের মধ্যে এতটা বেড়ে গিয়েছে। সোনাকে সাধারণত বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন মনে করে, কারণ বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বাড়লে সাধারণ বিনিয়োগকারী থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ঝুঁকি এড়াতে কিন্তু সোনা কিনতে থাকে, আর এবছর ঠিক সেই প্রবণতাই দেখা গিয়েছে। এই বছর দাম বৃদ্ধিতে কিন্তু সোনাকে টেক্কা দিয়েছে রূপো। কি চমকে গেলেন? না, চমকানোর কিছু নেই, এর পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। ডলারের হিসাবে ধরলে রূপোর দাম বেড়েছে প্রায় 62%, অন্যদিকে ভারতীয় বাজারে এই বৃদ্ধির পরিমাণ 68%। কিন্তু রূপোর এই বৃদ্ধি শুধুমাত্র দামি ধাতু হিসাবে নয়, একাধিক শিল্পে রূপোর ব্যবহার দেখা যায়, আর সেই কারণেই দাম বাড়ে রূপোর। সোলার প্যানেল বা একাধিক ইলেকট্রনিক্স চিপ বা সার্কিট তৈরি করতে কিন্তু রূপো কাজে লাগে, আর সেই সব ক্ষেত্রে রূপোর চাহিদা বাড়ায় দাম বেড়েছে এই ধাতুর। অঙ্কের বিচারে এই বছর রূপোর দাম বেশি বাড়লেও বেশিরভাগ বিশেষজ্ঞ কিন্তু বলছেন সোনায় বিনিয়োগের কথা। তার একটা বড় কারণ আছে, সেটা হলো ঐতিহাসিকভাবে সোনা মুদ্রাস্ফীতি প্রতিরোধী হিসাবে পরিচিত। এই তুলনায় রূপো অনেক বেশি অস্থির বা ভোলাটাইল, কারণ রূপোর দাম বাড়া কমা কিন্তু শিল্পে রূপোর চাহিদার উপর নির্ভর করে। যদিও সোনা বা রূপো এই বছরে একটা বিরাট ধারাবাহিকতা দেখিয়েছে, এর তুলনায় অন্য কোনো অ্যাসেট ক্লাস কিন্তু সেই ধারাবাহিকতা দেখাতে পারেনি। সোনা বা রূপো দুই ডিজিটাল এবং ফিজিক্যাল দুভাবে কেনা যায়। ডিজিটাল বলতে ধরুন বন্ড, ETF বা ফান্ড, আর ফিজিক্যাল বলতে দোকান থেকে কেনা গয়না বা সোনার বা রূপোর বার। যদিও সাধারণ বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করতে চাইলে ETF, বন্ড বা গোল্ড ফান্ডের পাশাপাশি কিন্তু সোভেরেইন গোল্ড বন্ডেও বিনিয়োগ করতে পারেন। যদিও বর্তমানে সরকার সোভেরেইন গোল্ড বন্ড কিন্তু আলাদা করে বাজারে ছাড়ছে না, সেই ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেট থেকে অনেকে এই বন্ড কেনেন। বিশেষজ্ঞরা মনে করছেন সোনা বা রূপোর মতো ধাতুর দাম এভাবে বেড়ে যাওয়ায় আগামীতে একটা হালকা কারেকশন দেখা যেতে পারে, তবে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ছবিটা উজ্জ্বল বলেই মনে করছেন তারা। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চাপ ও ফিউচার মার্কেটে সোনার চাহিদার ফলে দাম কমার সম্ভাবনা কিন্তু বেশ কম, আর সেই জন্য যে কোনো পতনের সঙ্গে সঙ্গে অ্যাসেট কেনার যে কৌশল সেইটাও ধরে রাখতে বলছেন অর্থনৈতিক উপদেষ্টারা। আর এই ধরনের বিষয়ে আরও জানতে চাইলে আপনি নজর রাখুন TV9 ডিজিটালে।